তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে এলসিসি 2 পেপার অর্থাৎ বেঙ্গলির গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলো বেশি দেরি করবো না, প্রথমেই আমরা দেখে নেব এলসিসি 2 অর্থাৎ বেঙ্গলির গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বারুণী, মরুলা, রোমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছিলেন তা তোমার নিজের ভাষায় লেখো। পৌরাণিক নাটক বলতে কী বোঝায়? এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনে যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ট্র্যাজেডি বলতে কী বোঝায়? এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বই সাদৃশ্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করো। এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা 10 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাদে প্রমোদ উদ্যানের সংক্ষিপ্ত বর্ণনা দাও। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন? সংক্ষেপে লেখো। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন, বাংলা শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দ ভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ব্যক্তিগত বা মনোময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। উপন্যাস ও রোমান্সের পার্থক্যগুলি আলোচনা করো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি সংক্ষেপে লেখো। সামাজিক উপন্যাসের লক্ষণসমূহ সংক্ষেপে বিবৃত করো। উদাহরণসহ সংজ্ঞা লেখো। অপিনিহিতি লোক নিরুক্তি শব্দের অর্থ সংক্রমক, জোর কলম শব্দ, স্বরসঙ্গীতি শব্দের অর্থ প্রসার বা বিস্তার। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 1 বা 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা 5 মার্কসের জন্য লাস্ট কোশ্চেন, বাংলা শব্দ ভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। কমেডি নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা 5 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 4টি কোশ্চেন কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা 10 ও 5-এর জন্য এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর 1 মার্কসের জন্য তোমাদেরকে বলবো 2022 আর 2021 সালে প্রশ্নপত্রে যে এসএকিউ কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এলসিসি 2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত হবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।